চাওয়া যে খুব বেশি, একেবারে সবাই একেবারে প্রত্যেকের বাড়ি 3 তলা 4 তলা করে দিতে হবে এইরকম দাবি তো করেছেন কি? তা তো করেননি। একেবারে যতটুকু বেঁচে থাকার জন্য এবং নিজের মর্যাদার জন্য যা দরকার ঠিক ততটুকুই চেয়েছে। সম্মানিত সভাপতি, ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কবির ভাই, সদস্য সচিব সাখাওয়াত হোসেন এবং সারা বাংলাদেশ থেকে আগত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভাই বোনেরা, আপনাদেরকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুনেছি অনেক কষ্ট করে একদিন আগেই আপনারা এসেছেন, বেশ কষ্ট করে এখানে থেকেছেন এবং বিলম্বের কারণে, আমার নিজের বিলম্বের কারণে আপনাদের কষ্টটা হচ্ছে, ওই জন্য আমিও দুঃখিত। উপস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাইরা, আমি আপনাদের অনেক অনুষ্ঠানে এর আগে এসেছি, আপনাদের দাবি দেওয়া সম্পর্কে আমি সম্যক অবগত এবং আপনারা এরপরেও বাংলাদেশের উন্নয়নের অবদানে প্রথম এবং একেবারে প্রাথমিক যে আপনাদের যে এখানে অবদান, সেটা নিঃসন্দেহে এটা গৌরবের। একটি জাতির ভিত্তিটা তৈরি করার, একটি জাতির কাঠামো তৈরি করার ভিত্তিটা আপনারা নির্মাণ করেন, আপনারা করেছেন, এখনো করে যাচ্ছেন। তো সুতরাং কোনোভাবেই আপনাদের পেশাকে হেয় করার, অবমূল্যায়ন করার কোনো অবকাশ নেই। নানাভাবেই নানা কথা আসে, সেগুলো আসতেই পারে, কিন্তু আপনারা আপনাদের কাজ করে যাবেন এবং আপনারা আপনাদের কাজ করে যাওয়ার মধ্যে দিয়েই আপনাদের পেশার যে মহান পেশার যে আপনাদের মূল্যায়ন, সে মূল্যায়নটা নিঃসন্দেহে এটা এদেশের মানুষ করবে, এদেশের জনগণ করবে। আর বর্তমান তো হচ্ছে জনগণের সরকার, নির্বাচিত সরকার। সুতরাং নির্বাচিত সরকার নিশ্চয়ই জনসমাজের প্রত্যেকটি পেশার মানুষ যাদের অবদান থাকে উন্নয়নে, উৎপাদনে, তাদের প্রত্যেককেই অ্যাড্রেস করবে এবং তাদের প্রত্যেকের স্বার্থ রক্ষা করেই সেই সরকার কাজকর্ম এবং কর্মতৎপরতা চালিয়ে যাবে। এর কোনো ব্যত্যয় নেই। এটা যদি স্বৈরাচারী সরকার হতো, ফ্যাসিস্ট সরকাররা বা অন্য যে কোনো ধরনের অগণতান্ত্রিক বিনা ভোটের সরকার হলে তাদের বিষয়টা আলাদা। কিন্তু বহুদিন পর, প্রায় 16-17 বছর পর একটা বিশুদ্ধ জনগণের ভোটে প্রতিযোগিতামূলক একটি নির্বাচন, যার জন্য আমাদের দাবি ছিল, সংগ্রাম ছিল, রাজপথে উত্তপ্ত আওয়াজ ছিল, নিপীড়ন নির্যাতন সহ্য করার বিষয় ছিল এবং গুম খুন গুপ্ত হত্যার নানাবিধ নির্মমতার মধ্যে দিয়ে আমাদের এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হয়েছে এবং জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে যার পরিণতি লাভ করেছে। সুতরাং এই সরকার অবশ্যই ইতিবাচক ভূমিকা রাখবে প্রত্যেকটি ক্ষেত্রে। বন্ধুরা আমার, এখন যে মূল দায়িত্ব সেটি হলো, এখানে আমি মনে করি যেহেতু এটা ইনস্টিটিউশনের, এখানে নানা মতের ইঞ্জিনিয়াররা থাকতে পারে, কিন্তু আমার বিশ্বাস প্রত্যেকের মধ্যেই একটা দেশপ্রেম নিয়ে আপনারা কাজ করেন। আমাদের সরকার, বিএনপির সরকার এবং জনাব তারেক রহমানের সরকার, এদেশের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রীর সরকার নিরলস পরিশ্রম করছেন এই জাতিকে, এই দেশকে আবারও তার পিতার মতো, তার মাতার মতো নিজের পায়ে দাঁড় করিয়ে স্বনির্ভর বাংলাদেশ করে আত্মনির্ভরশীল একটা জাতি হিসেবে গড়ে তোলার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা যারা দেখছি, ভেতর থেকে দেখছি, যারা বাইরে থেকে দেখছেন, আমরা ক্রমাগতভাবে প্রধানমন্ত্রীর সকাল 9টা থেকে অনেক রাত পর্যন্ত তার যে নিরলস পরিশ্রম, এই পরিশ্রমের মূল উদ্দেশ্য হচ্ছে এদেশের মানুষের মুখে হাসি ফোটানো, এই দেশের মানুষ যাতে আবারও কখনো প্রতারণার শিকার না হয়, প্রবঞ্চনার শিকার না হয় এবং কোনো শ্রেণী পেশার মানুষ যত বঞ্চিত না হয়। এই জন্য বহু মানুষের সাথে যারা বিদ্বজ্জন,
যারা গুণী মানুষ তাদের সাথে কথা বলছেন, আলাপ আলোচনা করছেন এবং অত্যন্ত ধৈর্য সহকারে গুণী মানুষদের কথা তিনি শুনছেন এবং সেগুলো নিয়ে তিনি সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছেন। নির্বাচনের পূর্বে যে অঙ্গীকারগুলো আপনারা শুনেছেন, আপনারা তার বক্তব্যের মধ্যে দিয়ে পেয়েছেন, বা বিএনপি যে 31 দফা থেকে শুরু করে নানাবিধ যে অঙ্গীকার নামা জনগণের মধ্যে দিয়েছে, জনগণকে অবগত করেছে, সেটার যাতে যথাযথ বাস্তবায়ন হয়, যথাসময়ে বাস্তবায়ন হয়, এই নিয়েও তার প্রচেষ্টার কোনো শেষ নেই। নির্বাচনে বিজয়ের পরপরই তার যে প্রতিশ্রুতি যেগুলো, সেই প্রতিশ্রুতি ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন, তারপরে আপনার কৃষি ঋণ মৌকুব, 10,000 টাকার আসল সুদ মিলে কৃষি ঋণ মৌকুব। তো এই যে কমিটমেন্টগুলো তিনি করেছেন নির্বাচনের পূর্বে, সেটা কোনো ফাঁপা কমিটমেন্ট ছিল না। অতীতের মতো 10 টাকা কেজি চাল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দিব, বিনামূল্যে সার দিব, তারপরে সব ফাঁপা, তারপরে সব মিথ্যা, তারপরে সব প্রতারণা, এইটার পুনরাবৃত্তি হয়নি। এইটার পুনরাবৃত্তি হয়নি জনাব তারেক রহমানের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। তার প্রতিটি অঙ্গীকার, তার প্রতিটি প্রতিশ্রুতি প্রথম দিন থেকে পালন করার জন্য তিনি ছুটে যাচ্ছেন। যেমন একদিকে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, এক এলাকা থেকে আরেক এলাকা, জনপদের পর জনপদ, তেমনি ঢাকায় প্রতিনিয়ত সবার সাথে কথা বলে এটার বাস্তবায়ন করার যে তাগিদ, সেই তাগিদ ক্রমাগতভাবে আমরা প্রত্যেকেই সেই জিনিসটা আমরা পাচ্ছি। সুতরাং আপনারা যে বিষয়গুলি বলেছেন, যে দাবিগুলো করেছেন, যেটি ন্যায়সঙ্গত, সেটি অবশ্যই দেশের প্রধানমন্ত্রী তিনি তার আমলে নেবেন, কগনিজেন্সে নেবেন এবং এ ব্যাপারে তিনি যথাযথ ভূমিকা পালন করবেন। এই 8 লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের তাদের যে চাওয়া, তাদের যে বেঁচে থাকার যে লড়াই, তাদের যে ন্যূনতম চাওয়া যে খুব বেশি, একেবারে সবাই একেবারে প্রত্যেকের বাড়ি 3 তলা 4 তলা করে দিতে হবে, এইরকম দাবি তো করেছেন কি? তা তো করেননি। একেবারে যতটুকু বেঁচে থাকার জন্য এবং নিজের মর্যাদার জন্য যা দরকার ঠিক ততটুকুই চেয়েছে, এবং বেশি কিছু চাননি। সুতরাং আমি মনে করি যে আপনাদের যে ন্যায়সঙ্গত যে বিষয়গুলি, সেগুলো নিশ্চয়ই বর্তমান সরকার তাদের বিবেচনার মধ্যে থাকবে। এবং আমরা তো দেখেছি আগে, মানে একটি ছোট্ট একটি ঘর, এইখানে ছোট্ট একটি ঘর থেকে ইঞ্জিনিয়ার, হ্যাঁ টিনের চালা, সে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি সেই সময়, সেই জায়গা থেকে আজকে একটা মহিরুহে পরিণত হয়েছে। মানে ইনস্টিটিউটটা আজকে একটি মহিরুহে পরিণত হয়েছে। এখানে মানে সব প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজনৈতিক দল কি সরকার কি বিরোধী দল, তাদের কোনো ধরনের অনুষ্ঠান এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কোনো অডিটোরিয়াম ছাড়া হয় কিনা আমার সন্দেহ আছে। সুতরাং এই যে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন তো আপনারাই, তিলে তিলে এটাকে আপনারা গড়ে তুলেছেন। আজকে এত মানে সুবৃহৎ এই ভবন যেটি দেখছি, এটা তো আপনাদের অবদান। তো আপনারা যখন এটি গড়ে তুলেছেন, নিশ্চয়ই আপনাদের যে ন্যূনতম যে চাওয়া, ন্যূনতম যে দাবি, সে দাবিটা নিশ্চয়ই সেটি মিটবে বলে আমি প্রত্যাশা করি। Next level, well done, side by side fridge.